আইএলটিএস লিসনিংয়ে সেকশন 1 হচ্ছে আপনার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। সেকশন 1-এ আপনি 10-এ 10 নিতে পারেন একদম ইজিলি। আপনি একটানা 3 দিন সেকশন 1 নিয়ে কাজ করলে আপনার সেকশন 1-এ 10-এর মধ্যে 10 পাবেন। এবং আপনি যদি ভালো একটা ব্যান্ড প্রত্যাশা করেন লিসনিংয়ে, তাহলে অবশ্যই আপনাকে সেকশন 1 সেকশন 4-এ 20-এর মধ্যে 20 তুলতে হবে। কিভাবে ইজিলি কৌশল অ্যাপ্লাই করে আনসার ধরতে পারবেন তা শিখিয়ে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে। এবং প্লিজ ধৈর্য ধরে না টেনে পুরো ভিডিওটি দেখবেন। এতদিন থেকে আপনি প্র্যাকটিস করতেছেন, কিন্তু সেকশন 1-এ আপনার 10টার মধ্যে 10টা হয় না। কেন হয় না? আপনি এই কৌশলগুলো অ্যাপ্লাই করতে পারেন না, আপনি ঠিকমতো কাজে লাগাতে পারেন না। আজকে আপনি শিখে নেবেন কিভাবে সেকশন 1-এ আমি কৌশলগুলো অ্যাপ্লাই করে 10-এর মধ্যে 10 নিতে পারি। এবং কিছু সময় দেওয়া হয়, আপনাকে কিছু সময় দেওয়া হবে কোয়েশ্চেন দেখার জন্য। সেই সময়টা আপনি কিভাবে কাজে লাগাবেন, কত দ্রুত কাজে লাগাবেন, প্রপারলি কাজে লাগাবেন, সেটা শিখবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে, ঠিক আছে? এবং যারা আমাকে জ্ঞান দিতে আসেন, আমি দেখছি অনেকেই কমেন্টে আমাকে জ্ঞান দিতে আসেন, আমি আপনাদেরকে বলি প্লিজ আমাকে জ্ঞান না দিয়ে আপনি নিজে আগে জ্ঞান অর্জন করুন। আলহামদুলিল্লাহ, চলার মতো জ্ঞান আল্লাহ আমাকে দিয়েছেন এবং আপনি নিজের চরকায় তেল দেন। আমার চরকায় তেল না দিয়ে প্লিজ আপনি নিজের চরকায় 5 লিটার তেল দেন। ওকে, কিভাবে 4টা থেকে 5টা থেকে এবং 6টা থেকে 10টা অ্যাকিউরেট করা যায় সেটা শিখিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওতে। প্লিজ কাম ডাউন। দেখুন, সেকশন 1 হচ্ছে একটা ডায়ালগ। এখানে দুজন ব্যক্তি কথা বলবে। এটা হচ্ছে দুজন মানুষের মধ্যে কথোপকথন হবে। একজন মানুষ কখনোই কথা বলবে না, এখানে অবশ্যই দুজন মানুষ কথা বলবে। তাহলে দেখুন, দুজন মানুষ কথা বলতেছে। আমি যদি বলি যে বাংলাদেশের রাজধানী সিলেট, অন্য পাশ থেকে আনসার আসবে না, বাংলাদেশের রাজধানী সিলেট না, তাহলে আপনি যদি আনসার সিলেট ধরে নেন অথবা অন্য পক্ষের কথা না শুনে যদি আপনি আনসার ধরেন, তাহলে আপনার আনসার হওয়ার পসিবিলিটি কম। আপনি স্পিচ শুনবেন, দুজনের কথা শুনে তারপর আনসার ধরবেন, ঠিক আছে? আপনি লিখে রাখতে পারেন। অপর সাইড থেকে যখন রেসপন্স আসবে সেটা যদি ইতিবাচক হয়, পজিটিভ হয়, তাহলে আপনার আনসার হয়েছে। এবং সেটা যদি নেগেটিভ হয় তাহলে আপনার আনসার হবে না। অপর পাশ থেকে যেটা আসবে সেটা হবে আপনার আনসার। ওকে, ঠিক আছে? তাহলে দেখুন, প্রথম কাজ হচ্ছে রিড দ্য ইনস্ট্রাকশন। আপনারা জানেন সেকশন 1 অ্যান্ড সেকশন 4-এ ইনস্ট্রাকশন দেওয়া থাকে। ইনস্ট্রাকশনগুলো কী কী? যেমন এরকম থাকে যে 1 ওয়ার্ড অনলি, নো মোর দেন 2 ওয়ার্ডস, এন্ড ওর আ নাম্বার। এই যে ইনস্ট্রাকশনটা দেওয়া থাকবে, সেই ইনস্ট্রাকশন আপনাকে অবশ্যই 100% বুঝতে হবে। আপনি যদি ইনস্ট্রাকশন না বুঝেন তাহলে আনসার কীভাবে ধরবেন? এখানে বলা হয়েছে যে 1 ওয়ার্ড অনলি, আপনি আনসার ধরতেছেন 2টা, আপনি আনসার 2টা ধরতেছেন, আপনার আনসার হবে? পণ্ডিতি কাজে আসবে? কখনোই আসবে না। আপনাকে ফার্স্টে ইনস্ট্রাকশন বুঝতে হবে। 1 ওয়ার্ড অনলি মিনস একটা ওয়ার্ড হবে আনসার। এন্ড দেয়া আছে, ওর দেয়া আছে, এ নাম্বার। তার মানে হচ্ছে এন্ড যেহেতু দেয়া আছে তাহলে দুটো আনসার হবে, একটা ওয়ার্ড হবে, সাথে একটা নাম্বার হবে। যেহেতু অরও দেওয়া আছে তাহলে শুধুমাত্র একটা ওয়ার্ড হতে পারে আনসার, অথবা শুধুমাত্র একটা নাম্বার হতে পারে আনসার, ঠিক আছে? সেটা হচ্ছে ইনস্ট্রাকশন। ইনস্ট্রাকশন অবশ্যই আপনাকে বুঝতে হবে। ইনস্ট্রাকশন বুঝেন না, আপনি আনসার ধরতে পারবেন না, আপনি নাম্বার 1 আবুল, ঠিক আছে? তারপর হচ্ছে সার্কেল দ্য কোয়েশ্চেন নাম্বার। কোয়েশ্চেনের যে নাম্বার থাকে 1 2 3 4, এই যে দেখুন দেখাইতেছি, এই যে এখানে আছে 1 নাম্বারটা, এখানে আছে 2 এখানে, 3 এখানে, 4 এখানে, 5 ওইখানে। এই যে কোয়েশ্চেন নাম্বার যেটা থাকবে সেটা অবশ্যই আপনাকে সার্কেল করতে হবে। কখন সার্কেল করবেন? যখন স্পিকার আপনাকে টাইম দেবে, কোয়েশ্চেন দেখার জন্য টাইম দেবে, প্রচুর টাইম দেয়, কিন্তু আপনারা কয়েকজন আছেন আবুল, ধীরে ধীরে কাজ করেন। অ্যাকিউরেসি বাড়াতে হবে, একটু তাড়াতাড়ি কাজ করতে হবে, তাড়াতাড়ি কাজ করবেন, সার্কেল করবেন কোয়েশ্চেন নাম্বারকে, ঠিক আছে? তারপর হচ্ছে আন্ডারলাইন, হেডিং অ্যান্ড সাবহেডিং। হেডিং কি বুঝেন? হেডিং মানে হচ্ছে শিরোনাম। শিরোনাম যেটা দেয়া থাকবে সেটাকে অবশ্যই আপনি আন্ডারলাইন করবেন। এই যে দেখুন, এই হচ্ছে একটা সেকশন 1, ঠিক আছে? এই যে ট্রান্সপোর্ট ফ্রম বেজ ওয়াটার, এটা হচ্ছে ওইখানের হেডিং। এই হেডিংটা আপনি আন্ডারলাইন করবেন। তাহলে কি হবে? হেডিং আন্ডারলাইন করে কি হবে? হেডিং আন্ডারলাইন করে বুঝতে পারবেন এখানে কি নিয়ে কথাবার্তা বলবে। যেহেতু এখানে ট্রান্সপোর্ট ফ্রম বেজ ওয়াটার লেখা আছে, তাহলে ওইখানে কোনোভাবেই স্পিকার সুন্দরবনের বাঘ নিয়ে কথা বলবে না, সুন্দরবনের কুমির নিয়ে কথা বলবে না, মিরপুর চিড়িয়াখানা নিয়ে কথা বলবে না, অবশ্যই ট্রান্সপোর্টেশন সম্পর্কিত কথাবার্তা বলবে। এটা বোঝার জন্য অবশ্যই আপনাকে কি করতে হবে? হেডিংটা দাগ দিতে হবে, ঠিক আছে? তারপরের কাজ হচ্ছে মার্ক কিওয়ার্ডস।
কিওয়ার্ড আপনাকে মার্ক করতে হবে। এবং কিভাবে কিওয়ার্ড মার্ক করবেন, একদম প্রথম ওয়ার্ড থেকে শেষ ওয়ার্ড পর্যন্ত প্রত্যেকটা দাগ দেবেন। নাম্বার 1 আবুল, আপনি দেখুন নাউন দাগ দেবেন, নাউন, নাম্বার, স্পেসিফিক ওয়ার্ড ওইগুলা দাগ দেবেন। নাউন, নাম্বার, স্পেসিফিক ওয়ার্ড, কোনো একটা জায়গার নাম পাইছেন ওইটা দাগ দেন, কারণ ওই জায়গার নাম স্পিকার কখনোই প্যারাফ্রেজ করতে পারবে না। এখানে দেয়া আছে সিটি সেন্টার, অবশ্যই স্পিকার আপনাকে সিটি সেন্টারই শোনাবে। একটা নাম্বার দেয়া আছে 202, অবশ্যই স্পিকার আপনাকে নাম্বারটা শোনাবে। স্পেসিফিক কোনো ওয়ার্ড দেয়া আছে যেমন ক্যাপিটাল লেটারে লেখা থাকে, ওইগুলো দাগ দেবেন, ওইগুলো অবশ্যই স্পিকার বলবে। কিওয়ার্ড ধরতে হবে ভালোভাবে। এবং কিওয়ার্ড ধরার মাধ্যমে কি বুঝবেন, যখন বৃষ্টি দেয় তখন কি হয়, বিদ্যুৎ চমকালে আমরা বুঝতে পারি যে কিছুক্ষণ পর বজ্রপাত হবে, মানে একটা আভাস পাই। এই যে কিওয়ার্ড ধরবেন, কিওয়ার্ড ধরার মাধ্যমে এবং দুইটা হাত কাজে লাগাবেন, বাম হাত এবং ডান হাত দুটো হাত কাজে লাগাবেন, ঠিক আছে। এই যে এক দেওয়ার পর ওইখানে আপনি আনসার দেবেন, সেখানে আপনার ডান হাত রাখবেন এবং যে কিওয়ার্ড ধরছেন, কিওয়ার্ডটা ধরছেন, কিওয়ার্ডে আপনার বাম হাতের দুইটা আঙ্গুল রাখবেন, তাহলে আপনার ফোকাস থাকবে ওইদিকে, ঠিক আছে। তারপরের কাজ হচ্ছে রিকগনাইজ দ্য পার্টস অফ স্পিচ। আপনি পার্টস অফ স্পিচ জানেন না, আপনি পার্টস অফ স্পিচ জানেন না, আপনি কীভাবে ধরবেন? সেকশন 1-এ আপনার কেন দোষটা হয় না? আপনাকে পার্টস অফ স্পিচ জানতে হবে। হোয়াট ইজ নাউন, হোয়াট ইজ অ্যাডজেক্টিভ, হোয়াট ইজ ভার্ব, হোয়াট ইজ অ্যাডভার্ব। নাউন কত পার্সেন্ট আসে? নাউন আনসার হয় 90%, অ্যাডজেক্টিভ আনসার হয় 5%, ভার্ব অ্যান্ড অ্যাডভার্ব দুটো মিলে আনসার হয় 5%। শূন্যস্থানে কি বসবে? ওইটা কি নাউন বসবে, অ্যাডজেক্টিভ বসবে, ভার্ব বসবে, নাকি অ্যাডভার্ব বসবে? সেটা আপনাকে অবশ্যই জানতে হবে এবং এগুলোর জন্য কৌশল আছে। এই দেখুন, এ যদি পান, শূন্যস্থানের আগে যদি এ থাকে অথবা এন থাকে অথবা দা থাকে, তারপর অবশ্যই আনসারটা নাউন হবে, তারপর অবশ্যই আনসারটা নাউন হবে। মনে রাখবেন, এ অর্থ একটি, এন অর্থ একটি, তাহলে এ এন এর পর যদি আপনি শূন্যস্থান পান, সেখানে নাউন হবে সিঙ্গুলার, সেখানে নাউন কি হবে? সিঙ্গুলার, মানে এস ইএস থাকবে না, নাউনের সাথে এস ইএস থাকবে না, আপনার আনসার ধরা ইজি হয়ে যাবে। এস ইএস সহ যে নাউনগুলো বলবে সেগুলো আপনি স্কিপ করবেন, যেটা এস ইএস ছাড়া বলবে সেটা হবে আপনার আনসার। তারপর দেখুন, এ এন ডি এর পর যদি ড্যাশ থাকে, তারপর যদি নাউন থাকে, মানে নাউনের আগে যদি ড্যাশ হয়, সেখানে আনসার হবে এজেক্টিভ, কারণ এজেক্টিভ সবসময় নাউনকে বর্ণনা করে। এজেক্টিভ কি করে? এজেক্টিভ সবসময় নাউনকে বর্ণনা করে। ওকে, আশা করছি আপনারা বুঝতে পারছেন। তারপর দেখুন, সাবজেক্ট হিসাবে আনসার হবে নাউন, অবজেক্ট হিসাবে আনসার হবে নাউন, ওইটা আরেকদিন আমি দেখাই দিছি। তারপর হচ্ছে ড্যাশ ইজ, ইজ অথবা আর আছে, ইজের আগে শূন্যস্থান আছে, সেখানে সিঙ্গুলার নাউন হবে, আর এর আগে শূন্যস্থান আছে, ওইখানে প্লুরাল নাউন হবে। ইউজ সিম্বল, আপনাকে সিম্বল ইউজ করতে হবে। যদি ওইখানে বলা হয় $10, $10, ওরা যদি সিম্বল ইউজ না করে, তাহলে আপনি কি করবেন? 10 দিয়ে ওই ডলারের সিম্বলটা ইউজ করবেন, সিম্বল ইউজ করবেন। ইউরো থাকলে ইউরোর সিম্বল ইউজ করবেন, পাউন্ড থাকলে পাউন্ডের সিম্বল ইউজ করবেন। ওকে, এগুলো হচ্ছে গিয়ে আপনার কৌশল। এগুলো যদি কাজে লাগাতে পারেন, তাহলে আপনার 10টার মধ্যে 10টা হবে। কেন হবে না? তাহলে দেখুন, এখানে যা যা লেখা আছে সে অনুযায়ী আমরা সেকশন 1-এ গিয়ে কাজ করবো। রিড দ্য ইনস্ট্রাকশন, প্রথমে ইনস্ট্রাকশন পড়তে হবে। এখানে দেখুন, এই তো শুরু হয়েছে, ইনস্ট্রাকশন আমরা পড়বো, ঠিক আছে। দেখি আমরা ইনস্ট্রাকশন দাগ দিব। এই যে দেখুন দেয়া আছে, রাইট নো মোর দেন 2 ওয়ার্ডস, নো মোর দেন 2 ওয়ার্ডস, 2 ওয়ার্ডের বেশি নয়। তাহলে আনসার একটা ওয়ার্ড হতে পারে, 2টা ওয়ার্ড হতে পারে। আনসার একটা ওয়ার্ডও হবে, 2টা ওয়ার্ডও হবে, ঠিক আছে। ইনস্ট্রাকশন বুঝতে হবে। এন্ড দিছে, এই যে এন্ড, অর, এন্ড মানে সাথে, এন্ড মানে এবং, ওয়ার্ডও হতে পারে, সাথে আপনার নাম্বারও হতে পারে, অথবা শুধুমাত্র ওয়ার্ড হবে, অথবা শুধুমাত্র নাম্বার হবে। যদি ওর এবং এন্ড দেয়া থাকে তাহলে দুটোই হয়, যেমন দুটো একসাথেও হবে, আলাদা আলাদাও হবে। এন্ড অর আ নাম্বার, এটা হচ্ছে আপনার ইনস্ট্রাকশন। ইনস্ট্রাকশন অবশ্যই আপনাকে ভালোভাবে বুঝতে হবে। তারপর দেখুন, একটা এক্সাম্পল কোয়েশ্চেন দিছে, সেখানে আনসার হচ্ছে হারবার সিটি, বুঝার জন্য দাগ দেন। তারপর দেখুন আমরা কি করব, তারপরের কাজ হচ্ছে সার্কেল দ্য কোয়েশ্চেন নাম্বার, কোয়েশ্চেন নাম্বার সার্কেল করব। এই দেখুন কোয়েশ্চেন নাম্বার 1, কোয়েশ্চেন নাম্বার সার্কেল করুন। আমার এখানে সার্কেল দেয়া আছে, আপনারা সার্কেল করবেন, মানে ওইটা বৃত্ত বরাট না, সার্কেল করবেন, শুধুমাত্র উপরে একটা গোল দাগ দেবেন, ঠিক আছে, মানে চেনার জন্য যে ওইটা ওইখানে আছে, 1 নাম্বার ওইখানে, 2 নাম্বার ওইখানে, 3 নাম্বার ওইখানে, 4 নম্বর ওইখানে, যাতে আপনি পেজ না খেয়ে যান, ঠিক আছে। তারপরের কাজ কি? তারপরের কাজ হচ্ছে আন্ডারলাইন, হেডিং অ্যান্ড সাব হেডিং। ওকে, এই যে দেখুন, এটা হচ্ছে আমাদের হেডিং,
ট্রান্সপোর্ট ফ্রম বেজ ওয়াটার। এটা পড়ার মাধ্যমে আপনি বুঝতে পারছেন যে ওইখানে ট্রান্সপোর্টেশন নিয়ে কথা বলবে। কি নিয়ে কথা বলবে? অবশ্যই ট্রান্সপোর্টেশন নিয়ে কথা বলবে। তারপর কি? মার্ক কিওয়ার্ডস, নাউন, নাম্বার, স্পেসিফিক ওয়ার্ড। প্রশ্ন অবশ্যই আপনাকে বুঝতে হবে। এখানে দেখুন একটা ট্রেনের নাম দিছে, ট্রেনের নাম হচ্ছে এক্সপ্রেস ট্রেন। নাম কি? ট্রেনের নাম হচ্ছে এক্সপ্রেস ট্রেন। এটা হচ্ছে আপনার সব থেকে বড় কিওয়ার্ড। লিভস মানে কি? ছাড়ে, প্রস্থান করে, কখন যায়, এট দিছে ওইখানে। তাহলে ট্রেন যায়, অবশ্যই একটা সময় বসবে এখানে। কি বসবে? অবশ্যই একটা সময় বসবে, টাইম হবে, টাইম, স্পেসিফিক টাইম। ট্রেন ছাড়ার সময়, এখানে একটা সময় বসবে। আনসার কি হবে? এটা টাইম হবে, আনসার টাইম। তারপর কি? সেকেন্ড নাম্বার হচ্ছে নিয়ারেস্ট স্টেশন ইজ। নিয়ারেস্ট স্টেশন, নিয়ারেস্ট মানে কি? কাছের। বলতে পারে যে ক্লোজেস্ট, ক্লোজেস্টও বলতে পারে, নিয়ারেস্ট বলতে পারে। এগুলোর সিনোনিম তারা ইউজ করবে, আপনাকে বুঝতে হবে। ওইখানে আমরা এক্সপ্রেস ট্রেন দাগ দিছি, তার মানে ওইটা হচ্ছে নাম, ওইটা চেঞ্জ করবেন। এক্সপ্রেস ট্রেন অবশ্যই বলবে। নিয়ারেস্ট স্টেশন ইজ, স্টেশনের নাম হবে, কি হবে? অবশ্যই একটা নাম হবে। স্টেশনের নামটা কি? কাছের যে স্টেশন সেটার নাম হবে নেম, নাউন। তারপর 3 নাম্বার, নাম্বার 706 বাস। তার মানে বাসের নাম্বারটা হচ্ছে 706, 706 নাম্বার বাস, 706 নাম্বার বাস। গোজ টু ড্যাশ, এখানে একটা জিনিস বুঝতে হবে। গোজ টু দিছে, কি দিছে ওইখানে? টু দেয়া আছে। ফ্রম এবং টু এর মধ্যে আপনাকে ব্যবধান বুঝতে হবে। ফ্রম মানে কোন জায়গা থেকে শুরু করবে, আর টু মানে কোন জায়গায় গিয়ে পৌঁছাবে। এখানে তারা অবশ্যই প্যারাফ্রেজ করে বলে, প্রথমে ফ্রম দিয়ে বলবে, তারপর টু দিয়ে বলবে। তাহলে ফ্রম শোনার পর আপনি যেটা শুনবেন সেটা কখনোই অ্যান্সার হবে না। যেমন আপনি বলতে চান যে সিলেট থেকে ঢাকা যাবেন, আই উইল গো ফ্রম সিলেট টু ঢাকা, আমি সিলেট থেকে ঢাকা যাব। এরকম না বলে আপনি বলছেন যে আই উইল গো টু ঢাকা, আই উইল গো টু ঢাকা ফ্রম সিলেট, তাহলে সেখানে আনসার হবে ঢাকা। এবং আপনি যদি বলেন যে আই উইল গো ফ্রম সিলেট টু ঢাকা, সেখানেও আনসার হবে ঢাকা, কারণ টু এর পর যেটা শুনবেন সেটা হবে আপনার আনসার। অনেকেই পণ্ডিতি করে ফ্রমের পর যেটা বলে সেটা আনসার দেন, সেটা আনসার কখনোই হবে না। আনসার হবে টু এর পর। এবং মনে রাখবেন, ফ্রম মানে থেকে, আর টু মানে যেখানে গিয়ে পৌঁছাবে সেটা বোঝায়। তাহলে ওইখানে আনসার হবে নাউন। গোজ টু কোথায় যায়, কোথায় যায়, যেখানে যায় সেটা হবে আমাদের আনসার, এবং আনসারটা অবশ্যই নাউন হবে। ওকে, ফ্রমের পর যেটা শুনবেন কখনো এটা আনসার করবেন না, টু এর পর যেটা শুনবেন সেটা দেবেন আনসার। 4 নাম্বার দেখুন, 3 নাম্বারে দিছে নাম্বার 706 বাস, আর ওইখানে নাম্বার ড্যাশ বাস, ওইখানে নাম্বার ড্যাশ বাস। তাহলে ওই বাসের নাম্বারটা হবে, কি হবে? আনসার হবে ওই বাসের নাম্বার, যে বাস কত নম্বর বাস এবং কোথায় যায়। সেটা কোথায় যায়? সেটা স্টেশনে যায়। বুদ্ধি থাকলে উপায় হয়। দেখুন 4 নাম্বারে কিন্তু নাম্বার দেয় নাই, বাসের নাম্বার দেয় নাই। আবার 4 নাম্বারে গোজ টু স্টেশন দিছে, মানে একটা জায়গার নাম দিছে। তাহলে যারা গ্রামার বুঝেন না তারা ওইখানে 3টা লক্ষ্য করেন, 4 এবং 3 দুটোই সিমিলার। সেখানে জাস্ট একটা জায়গার নাম হবে, ওইখানে যেহেতু স্টেশন একটা জায়গার নাম, তাহলে 3 নাম্বারেও একটা জায়গার নাম আনসার হবে, আর এখানে একটা নাম্বার হবে আনসার। কি হবে? একটা নাম্বার হবে আনসার। ওকে, তারপর হচ্ছে আর্লিয়ার বাস। আর্লিয়ার বাস লিভস এট, এট লিভস এট মানে ছাড়ার সময়। এখানে আবার একটা টাইম হবে, কি হবে আনসার? আনসার হবে টাইম। ওইখানে দেখুন আর্লিয়ার বাস, আর্লিয়ার মানে কি বুঝেন? আর্লিয়ার মানে হচ্ছে পূর্বের, আগের। আর্লিয়ার মানে আগের, পূর্বের, পূর্বের বাস ছাড়ার সময়, ছাড়ার সময়টা বলবে আর্লিয়ার বাস। ওইখানে যদি আপনাকে দুটো বাসের কথা বলে, কয়টা বাস? দুটো বাসের কথা বলে, সেখানে যদি বলে যে একটা হচ্ছে 10টার আগে এবং একটা 10টার পরে, তাহলে আর্লিয়ার কোনটা? 10টার আগে যেটা, সেটা ভালোভাবে বুঝবেন। শুধু একটা টাইম বলবে, আপনি টাইম ধরবেন না। এবং ওরা টাইম দুইবারে বলে। প্রথমে একটা টাইম বলবে যে 8:30 PM, তারপর বলবে ও নো নো 9:30 AM, এরকম বলে। তাহলে শুনবেন, ভালোভাবে শুনবেন। আপনি দুটো টাইমই প্রশ্নের মধ্যে লিখতে পারেন, বাট আনসার একুরেটলি দেবেন না, শোনার পর আনসার একুরেটলি দাগ দেবেন, ঠিক আছে? আর যদি নো না বলে অপর পক্ষ থেকে ভালো একটা রেসপন্স আসে, পজিটিভ রেসপন্স আসে, তাহলে সেটা হবে আনসার। ওকে, তাহলে আর্লিয়ার বাস মানে হচ্ছে আগে, এটা ঠিক আছে? তাহলে 1 থেকে 5 পর্যন্ত এখন আমরা করব, ঠিক আছে? 1 থেকে 5 পর্যন্ত, এবং ভালোভাবে শুনবেন। কিভাবে আনসার ধরবো সেটা ভালোভাবে লক্ষ্য করবেন। তাহলে এখন দেখবেন আমরা কিভাবে সলভ করি। ওকে, You will hear a number of different recordings, and you will have to answer questions on what you hear. There will be time for you to read the instructions and questions, and you will have a chance to check your work. All the recordings will be played once only.
The test is in 4 sections. At the end of the test, you will be given 10 minutes to transfer your answers to an answer sheet. Now turn to Section 1. Section 1. You will hear a conversation between a clerk at the information desk of a transport agency and a man asking for travel information. First, you have some time to look at questions 1 to 5. এই যে আপনাকে একটা টাইম দেওয়া হয়েছে, এই টাইমের মধ্যে আপনি ওই কাজগুলো করবেন। এই টাইমের মধ্যে আপনি ওই কাজগুলো করবেন। ওই কাজগুলো করতে আপনার 15 সেকেন্ডও সময় লাগবে না 5টার জন্য, এবং 10টার জন্য হাফ মিনিট এনাফ। এই কাজগুলো করুন। You will see that there is an example which has been done for you. On this occasion only, the conversation relating to this will be played first. Morning. Thanks for calling Metrolink. Is there anything I can do for you? Good morning. I would like to go to Harbour City tomorrow before 11 a.m. From Bayswater. Well, for Bayswater? Oh, no. From Bayswater, where I am currently living. But Harbour City is my destination. Sorry, that means Bayswater to Harbour City. Which mode of transport do you prefer? By bus or train? In fact, I have no preference, only if it brought me to Harbour faster. Well, if you take an express train, you'll be right in Harbour within an hour from departure. Let's see. Yes, I recommend you to get on the 9:30 a.m. express. Sounds perfect. এই দেখুন, প্রথমে কিন্তু আপনি এক্সপ্রেস ট্রেনের নাম শুনছেন। আপনি অবশ্যই কিওয়ার্ড এমনভাবে দাগ দেবেন যেটা আপনি শুনেন, নামটা দাগ দেবেন। এখানে লিভস এট এটা দাগ দেওয়ার দরকার নাই, এখানে নাউন যেটা আছে সেটা দাগ দেন। ট্রেনের নাম হচ্ছে এক্সপ্রেস, এটা দাগ দিছেন। ওরা এক্সপ্রেস ট্রেনের কথা বলছে এবং সময়টা বলছে 9:30 AM, 9:30 AM। তারপর অপর পক্ষে যে ছেলেটা আছে ও বলছে যে সাউন্ডস পারফেক্ট। অবশ্যই সে একটা পজিটিভ রেসপন্স করছে, তাহলে আনসার হবে 9:30 AM, 9:30 AM। আনসারটা কি? আনসার লেখেন 9:30 AM, 9:30 AM। আমাদের আনসার হচ্ছে 9:30 AM। ওকে, তারপর শুনবেন নিয়ারেস্ট স্টেশন। নিয়ারেস্টকে তারা প্যারাফ্রেজ করতে পারে, নাও করতে পারে। নিয়ারেস্ট মানে কি? কাছের, ক্লোজেস্ট বলতে পারে। কাছের স্টেশনের নামটা কি? নাউন হবে অ্যান্সার, আমাদেরকে নাউন ধরতে হবে অ্যান্সার। আর যদি নামটা একটু ডিফিকাল্ট হয় তারা অবশ্যই কি করবে? আপনাকে স্পেলিংটা বলে দিবে। স্পেলিং যখন বলবে তখন আপনাকে মনোযোগ সহকারে শুনতে হবে এবং তড়িৎ গতিতে লিখতে হবে, তড়িৎ গতিতে। আপনি যদি ধীরে ধীরে লিখেন তাহলেও আপনাকে ফেলে চলে যাবে। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। টাইম অ্যান্ড টাইডের মতো হচ্ছে লিসনিং, কারোর জন্য অপেক্ষা করবে না। ওকে, তাহলে প্রথম আনসার হচ্ছে 9:30 AM। ওকে, এবং এইগুলোই আপনার পরীক্ষায় আসবে। কিন্তু আপনি কি করবেন? না বুঝার কারণে আনসার ধরতে পারবেন না, 10টা আনসার ধরতে পারবেন না। সেজন্য অ্যাকিউরেসি নিয়ে আসতে হবে, ঠিক আছে? বাম হাত রাখুন নিয়ারেস্ট স্টেশনে এবং ডান হাত দিয়ে কলম রাখুন 2 এর কাছে। ওকে, Which station should I get on the train? Helendale is the nearest station to you. Henlandsvale, did you say? দেখুন ও বলছে যে হেলেনডেল ইজ দ্য নিয়ারেস্ট স্টেশন টু ইউ। তোমার কাছে হচ্ছে নিয়ারেস্ট স্টেশন হেলেনডেল। এটা আমরা জানি না যে কীভাবে স্পেলিং লিখতে হয়, অবশ্যই ওই স্পিকার বলে দেবে স্পেলিংটা। ওকে, আবার শুনেন কি বলছে। হেলেনডেল ইজ দ্য নিয়ারেস্ট স্টেশন টু ইউ, নিয়ারেস্ট বলছে কিন্তু। ওকে, So, at which station should I get on the train? Helendale is the nearest station to you. Henlandsvale, did you say that? No, Helendale. That's Helendale. Then how can I get there fastest? ও বলছে HELENDALE। এখানে ডি বলে অনেকে শুনেন কিন্তু টি, এবং টি এবং ডি এগুলো লক্ষ্য করবেন। ইউটিউবে শুনবেন প্রত্যেকটা লেটার তারা কিভাবে প্রনাউন্স করে সেটা শুনবেন। একে এ না বলে এই। তারপর এটা হচ্ছে নাম্বার 706 বাস গোজ টু কোথায় যায়। আগেও বলছিলাম ফ্রম বলে যেটা বলবে সেটা আনসার হবে না, টু বলে যে জায়গার নাম বলবে সেটা হবে আনসার। ওকে, Then how can I get there fastest? Let me see. Please wait a minute. I need to have a look. It says you probably have 2 options for the routes. The first one is the 706 bus from Bayswater Shopping Centre to Central Street. ওকে, আপনি কি শুনছেন? আপনি শুনছেন যে ওইখানে 2টা অপশন আছে, একটা হচ্ছে নাম্বার 706, আরেকটা হচ্ছে নিচে নাম্বার কত সেটা আমরা জানি না। এই 2টা অপশন আছে।
প্রথমটার কথা বলছে যে নাম্বার 706 এটা ডিরেক্টলি যাবে ফ্রম বেজওয়াটার শপিং সেন্টার, ফ্রম বেজওয়াটার শপিং সেন্টার। অনেকে কিন্তু এইখানে আনসার দিয়ে দেবেন যে শপিং সেন্টার, যেহেতু দুইটা ওয়ার্ড আপনারা দেবেন শপিং সেন্টার, কিন্তু ফ্রমের কথা বলছে ভাই। ফ্রম মানে ওই জায়গা থেকে, আমরা ধরবো কোথায় যাবে, টু এর পর কোনটা বলে, বলছে যে ফ্রম বেজওয়াটার শপিং সেন্টার টু সেন্ট্রাল স্ট্রিট, টু পরে বলছে যে সেন্ট্রাল স্ট্রিট, তাহলে আনসার হবে সেন্ট্রাল স্ট্রিট। টু এর পর যেটা হবে সেটা হবে আনসার, ফ্রম পরে যেটা বলবে সেটা আনসার হবে না, আনসার হবে সেন্ট্রাল স্ট্রিট। স্পেলিংটা ঠিক করে লিখবেন, ঠিক আছে? কারণ আগে আপনি লিখতেন পেন্সিল দিয়ে বারবার কাটতে পারতেন, বাট এখানে হচ্ছে বক্সের মধ্যে আপনাকে আনসার লিখতে হবে, দুইবার কাটতে পারবেন না, কাটলে আপনার ওইটা ভুল যাবে। সেক্ষেত্রে স্পেলিংয়ের দিকে মনোযোগ দিবেন। এত কষ্ট করে আনসার ধরেন, কিন্তু স্পেলিংয়ের জন্য অনেকের দেখা যায় যে 0.1, 0.2, 0.1.5 কমে যায় স্পেলিংয়ের জন্য, সেগুলোর দিকে লক্ষ্য রাখবেন। তারপর এটা হচ্ছে নাম্বার কত, নাম্বার কত, ওইখানে নাম্বার বসবে। ওকে, Says you probably have two options for the routes. The first one is the 706 bus from Bayswater Shopping Centre to Central Street. There will be another bus that can take you to the train station. Or if you don't mind walking directly to Central Street, like a couple of kilometres, then you can take the bus there, bringing you to the train station. Sure, but which bus is that? The one in Central Street? দেখুন ওই মহিলাটা বলার পর বলছে যে উইচ বাস, কোন বাসটা, কোন বাসটা, ঠিক আছে? এখন আমরা শুনবো যে বাসের নাম্বার বলবে, সেজন্য আপনাকে মনোযোগী হতে হবে। এই যে এতক্ষণ কথা বলছে, কোনো নাম্বারের কথা বলে নাই, কোনো নাম্বারের কথা বলে নাই, সেজন্য আপনাকে কনসেন্ট্রেশন ধরে রাখতে হবে এবং তাড়াহুড়ো করলে চলবে না। স্পিকারের কথা মনোযোগ দিয়ে শুনবেন। শুধু বলতেছে যে ট্রেন স্টেশনে নিয়ে যাবে, এনাদার একটা বাস আছে, শুনবেন। Like a couple of kilometres, then you can take the bus there, bringing you to the train station. Sure, but which bus is that? The one in Central Street? The 702 will take... Oh, sorry, it's the 782 that will take you... দেখছেন প্রথমে কি বলছে, প্রথমে বলছে যে 702, তারপর বলতেছে যে ও সরি, তারপর বলতেছে যে 782, ওইটা বলে না করছে, সেজন্য আপনি ভালোভাবে শুনবেন। প্রথমে বলছে 702, তারপর না বলছে ও সরি, তাহলে এটা হবে না আনসার। পরে বলছে যে 782, ঠিক আছে? আবার শুনেন। The 702 will take... Oh, sorry, Oh, it's sorry, the okay. 782 that will take you to the station. I believe walking will be fine. When should I arrive at Central Street to catch the bus? There are two buses that you can catch and get to the station on time. One just before 9 o'clock, one right after. Yet in the... এখন দেখুন বলছে যে দুইটা বাস আছে যেটা আপনি ক্যাচ করতে পারবেন। কয়টা? দুইটার কথা বলছে। একটা হচ্ছে জাস্ট বিফোর 9, মানে কি 9টার একটু আগে, আরেকটা হচ্ছে ওয়ান রাইট আফটার, একটা 9টার আগে এবং একটা 9টার পরে। তাহলে আর্লিয়ার বাস হবে 9টার আগে যেটা বলবে সেটা, এবং টাইমটা বলবে। আপনি যদি 9 ধরেন আনসার হবে না, বলছে যে 9এর আগে এবং 9এর পরে, তাহলে আর্লিয়ার হচ্ছে 9এর আগেটা এবং 9এর আগে যে টাইমটা বলবে সেটা হবে আপনার আনসার। ওকে, দেখুন শুনবেন। morning, it might be better to take the earlier one, just in case of a traffic jam or something like that. I'd like to say the 8:55 one is more reassuring than the 9:05 one. 8:55 এর কথা বলতেছে কোনটা থেকে, দেন বলতেছে যে 9:05 কথা। 9:05 থেকে 8:55টা বেটার হবে, ভালো হবে। তাহলে আগে কোনটা? আগে হচ্ছে 8:55, তাহলে আনসার হবে 8:55 AM। 8:55 AM আমাদের আনসার হচ্ছে 8:55 AM, এবং 9:05 AM আনসার হবে না, কারণ এইখানে হচ্ছে আর্লিয়ার মানে হচ্ছে আগেরটা, এবং আগেরটা যাবে 8:55-তে। অবশ্যই বুঝতে পেরেছেন। এখন দেখবেন 6 থেকে 10 পর্যন্ত, 6 থেকে 10, এখানেও একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে। ইনস্ট্রাকশনটা হচ্ছে নো মোর দেন ওয়ান ওয়ার্ড, মানে এক ওয়ার্ডের বেশি নয়, তাহলে অবশ্যই একটা ওয়ার্ড হবে আনসার। এন্ড ওর আছে কিন্তু খেলা আছে, তাহলে ওয়ার্ডও হবে, নাম্বারও একসাথে হবে, অথবা শুধুমাত্র ওয়ার্ড হবে, অথবা শুধুমাত্র নাম্বার হবে। দাগ দেন। ওকে, তারপর হচ্ছে এই যে ট্রান্সপোর্ট, কাজটা করি, ট্রান্সপোর্টের কাজ, তারপর ক্যাশ ফেয়ার, কার্ড ফেয়ার,
ক্যাশ ফেয়ার মানে বুঝতেছেন নগদ, আর কার্ড মানে হচ্ছে কার্ডে পে করা। তারপরে কাজ হচ্ছে 6 কোথায় ওইটা সার্কেল করেন, 7 কোথায় সার্কেল করেন। ওই যে দেখতেছেন 6 ওইখানে, 7 কিন্তু এখানে নাই, ওইখানে দিছে। সেজন্য যদি আপনি আগে থেকে সার্কেল করেন আপনার চোখটা বসবে, আপনার ফোকাসটা আসবে যে 7 নম্বর ওইখানে, 8 নম্বর ওইখানে, আমি 8 নম্বর ওইটা ধরবো, সেটা ভাসবে, আপনার চোখে ভাসবে। সেজন্য এই কাজটা করতে হবে। 9, তারপর হচ্ছে 10। এখন দেখুন 6-এ আছে বাস, ট্রান্সপোর্টের নাম হচ্ছে বাস, কি বাস। ওইখানে ক্যাশ ফেয়ার কত? কার্ড ফেয়ার হচ্ছে $1.50 কার্ড ফেয়ার হচ্ছে $1.50 এবং ক্যাশ ফেয়ার কত সেটা আমরা এখানে বসাবো, এবং সেটার ডলারের কিন্তু চিহ্ন এখানে দেওয়া আছে, তাহলে আপনাকে আর ডলারের চিহ্ন ব্যবহার করতে হবে না। যদি তারা ডলারের চিহ্নটা না দিত তাহলে আমরা ডলারের চিহ্নটা ব্যবহার করতাম। ওকে, তারপরে ট্রান্সপোর্টের নাম হচ্ছে ট্রেন পিক এবং ক্যাশ ফেয়ার হচ্ছে 10, কার্ড ফেয়ারও হচ্ছে 10। সেখানে আমাদের কোনো আনসার ধরতে হচ্ছে না। কিন্তু এটা কেন দাগ দিলাম, যখন $10 শুনবো আমরা, $10 শুনবো, তখন আমরা বুঝবো যে স্পিকার ওইখানে আছে, তারপর ওইখানে আসবে। তারপরে ট্রান্সপোর্টের নাম হচ্ছে ট্রেন অফ পিক, কি অফ পিক বিফোর 5 AM, মানে 5 মানে হচ্ছে 5 PM এর আগে, ওর আফটার ড্যাশ PM, তাহলে আফটার কত PM সেটা হবে ওইখানে আনসার, সময়টা হবে আনসার, ঠিক আছে, আফটার কত PM। ওকে, ক্যাশ ফেয়ার হচ্ছে 10 এবং কার্ড ফেয়ার কত সেটা আমরা ধরবো, সেটা কোনটার ধরবো, ট্রেন অফ পিক বিফোর 5 PM ওর আফটার ড্যাশ PM, সেটার কার্ড ফেয়ার কত ওইটা ধরবো। ওকে, তারপর 9 হচ্ছে দেখুন ফেরি দিছে, ওইখানে কি দিছে, ফেরি দিছে, বাট ওইটার নাম দেয় নাই, ওটা কি ফেরি। নিচের দিকে দেখুন টুরিস্ট ফেরি, এটা নাম আছে, ফেরির নাম আছে, তাহলে ওইখানে একটা নাম হবে, কি হবে, আনসার হবে অবশ্যই নাম। সেটার ক্যাশ ফেয়ার হচ্ছে 4.50 এবং কার্ড ফেয়ার হচ্ছে 3.55। তারপর 10 নাম্বার হচ্ছে টুরিস্ট ফেরিতে আমরা কি ধরবো জানি না, কিন্তু এর নিচের দিকে তাকিয়ে দেখুন টুরিস্ট ফেরি দেওয়ার পর মধ্যখানে দেয়া আছে হোল ডে মানে কি পুরো দিন, সারাদিন। তাহলে ওইখানেও একটা পিরিয়ড আসবে, দিনের একটা পিরিয়ড হতে পারে মর্নিং, আফটারনুন, নুন, ইভিনিং, নাইট, একটা পিরিয়ড দেবে, ঠিক আছে। এবং এটার ক্যাশ ফেয়ার হচ্ছে $35। ওকে, এখন আমরা ওইটা সলভ করব, এখান থেকে সলভ করব, শুনবেন ভালোভাবে। Now listen and answer questions 6 to 10. ওকে, One more thing. How much would the fares cost? Well, the bus is $1.80 in cash, and the train is $10 each way. But do you... দেখুন কি বলছে, ডিরেক্টলি বলছে যে দ্য বাস ইজ $1.80, মানে $1.80, $1.80, তাহলে আনসার কি, আনসার হবে 1.80, আর যেহেতু এখানে ডলারের চিহ্নটা দিয়ে দিছে তাহলে আমাদেরকে আর ডলারের চিহ্নটা দিতে হবে না, আমাদের আনসার হচ্ছে 1.80। ওকে, $1.80 এবং ট্রেনেরটা বলতেছে যে $10, $10, ঠিক আছে। আবার শুনেন, One more thing. How much would the fares cost? Well, the bus is $1.80 in cash, and the train is $10 each way. But do you have a travel link card? No, but I may get one before tomorrow. All right. If you have the card, you can pay considerably less. The bus will cost you $1.50, and the train to Harbour... Sorry, wait, it will still cost you $10 because it is during rush hour in the morning, I'm afraid. Yet, if you could return at an off-peak time... What do you mean by that? All right, if you could begin your returning journey before 5 in the afternoon, or later than 7:45, 7:45 in the evening. দেখুন প্রথমে বলছে যে বিফোর 5, তারপর বলতেছে যে লেটার দেন মানে পরে, আফটারকে বলতেছে লেটার দেন। আমরা বলি না যে সিউ লেটার, টক ইউ লেটার, ওইখানে বলতেছে যে লেটার দেন 7:45, তাহলে আনসার কি হবে, 7:45 হবে আমাদের আনসার, 7:45। ওইখানে PM দেয়া আছে, আমাদেরকে আর PM দিতে হবে না, যদি দেয়া থাকে সেটা আমরা দিব না। ওকে, তাহলে আমাদের আনসার হচ্ছে 7:45। ওকে, তারপর আমরা দেখবো ক্যাশ ফেয়ার হচ্ছে 10, ওইটা দেয়া আছে, কিন্তু কার্ড ফেয়ার কত সেটা আমাদেরকে ধরতে হবে। ওকে, In fact, my plan is that I won't start to go back home until 8 o'clock anyway.
Then you can save a lot of cash using your Travel Link card. You did mention that you were planning to buy one, didn't you? Yes, today. Maybe later. I'll pick one up. It means with cash, it would cost you $10, but if with your card, you will only pay $7.15 for returning. Thank you. কি বলছে ক্যাশের কথা বলতেছে ক্যাশ যদি আপনি দেন তাহলে $10 আর এবং কার্ডে যদি আপনি পে করেন তাহলে হবে আপনার জন্য 7.15 ওইখানে কিন্তু অনেকে ভুল করেন 7.15 বলছে 15-র কথা বলছে 15-র কথা বলছে আপনারা কিন্তু অনেকে 7.50 দিয়ে দেন সেজন্য আপনাকে একটা কাজ করতে হবে 13 থেকে একদম 19 পর্যন্ত 13 থেকে একদম 19 পর্যন্ত আপনি বারবার শুনবেন ইউটিউবে গিয়ে শুনবেন এবং ওইটা হচ্ছে একটু টান দিয়ে বলবে পিছনের দিকে একটু টান দেবে 15 একটু লম্বা করবে দীর্ঘ করবে বাট 50 ওইটা দীর্ঘ করবে না যেমন 50 1.50 আর যদি 15 বলে তাহলে এরকম লম্বা করে টান দিয়ে বলবে যে 1.15 একটু লম্বা করবে একটু কি করবে লম্বা করবে আবার শুনবেন তাহলে আনসার হচ্ছে 7.15 আবার শুনেন কীরকম টান দেয় আমি আনসার লিখি এবং আপনারা ওইটা শুনেন With cash, it would cost you $10, but if with your card, you will only pay $7.15 for returning. দেখছেন 15 Is there anything else I can help you with? Yes. In fact, I would like to know if the Travel Link card supports ferry services. If the ferry services ও বলতেছে ফেরি সার্ভিসের কথা এখন আমরা নাম শুনবো যে ফেরি সার্ভিস যেটা $4.50 হচ্ছে ক্যাশ ফেয়ার এবং $3.55 হচ্ছে কার্ড ফেয়ার ওই ফেরিটার নাম কি নামটা বসাবো এখানে ঠিক আছে is Harbour City ferries that connect the northern and southern banks, then yes, they are commuter ferries, a one-way ওইখানে বলছে দেখুন দে আর কমিউটার ফেরিজ ফেরিজের নাম বলতেছে দে আর দিয়ে বলতেছে এখানে বলছে ফেরি মানে একটা সিঙ্গুলার ফর্ম দিছে আর স্পিকার বলতেছে প্লুরাল ফর্ম দিয়ে আমরা জানি নাউনের সাথে এস বা ইএস লাগালে নাউনটা কি হয়ে যায় প্লুরাল হয়ে যায় এবং স্পিকার এটাকে প্যারাফ্রেজ না করে মানে হচ্ছে একটা কৌশল কাটিয়ে সিঙ্গুলার থেকে প্লুরালে বলতেছে যে দে আর কমিউটার ফেরিজ ওইগুলো হচ্ছে কমিউটার ফেরিজ কমিউটার মানে কি কমিউটার মানে হচ্ছে যাত্রী আনসার হবে কমিউটার ফেরিজ COMMUTER কমিউটার ঠিক আছে আনসারটা হবে কমিউটার ঠিক আছে তারপর দেখি It costs $4.50, but with the Travel Link card you will enjoy a 20% discount and the cost will be $3.55. So, $3.55 for it. What about the tour boats? You mean those ferries going upriver on sightseeing tours for tourists? No, they do not belong to the Travel Link company and they only take cash and credit cards. Oh, I see. So, I may believe that you might not know how much they cost for one tour? Actually, I do know. I took a friend to the trip upriver just last week. We decided to go on an afternoon tour and it cost us $35 each. দেখুন আফটারনুনের কথা বলতেছে যে এটার কস্ট এসেছিল 35 আফটারনুনের কথা বলতেছে 35 তাহলে এখানে দেখুন এটা হচ্ছে হোল ডে আর যেটা 35 নিছিল সেটা হচ্ছে আফটারনুন তাহলে 10 নম্বরের আনসার হবে আফটারনুন কারণ যদি বলতো যে 65 হচ্ছে হোল ডে এবং ওর বন্ধুরে নিয়ে দিছিল সেটা হচ্ছে 35 এর তাহলে 35 হচ্ছে আফটারনুন আনসার হচ্ছে আফটারনুন একটু বুদ্ধি খাটাতে হবে আপনাকে একটু বুদ্ধি খাটাতে হবে বুঝছেন তাহলে দেখুন কিভাবে আমরা 10টার মধ্যে 10টা কারেক্ট করলাম এই যে কাজগুলো এই কাজগুলো করে কিন্তু আপনি 10টার মধ্যে 10টা উঠাতে পারবেন একদম ইজি লাইফ ইজ চিল করেন ভাই চিল করে পড়ুন প্রেশার কেন নিতেছেন এই যে 10টার মধ্যে 10টা হয়েছে ওই রকম কিন্তু আপনি ফাইনাল এক্সাম পাবেন এবং অ্যাকিউরেসি আনেন এই যে এগুলো আছে সেন্ট্রাল স্ট্রিট তারপর কমিউটার আফটারনুন স্পেলিং যেগুলো আছে সেগুলো ভালোভাবে ঠিক করবেন 1200 ওয়ার্ডে যেগুলো আছে ওইটা ভালোভাবে প্র্যাকটিস করবেন এবং আশা করি আপনাদের হয়ে যাবে এবং আমার কাছে যারা পড়তে চান অনেকেই বলেন যে ভাইয়া আপনার কৌশলগুলো ভালো লাগে অনেকে SMS দেন হোয়াটসঅ্যাপে অনেকে SMS দেন যে ভাইয়া ভালো লাগে আপনার পড়ানোর স্টাইলটা ভালো লাগে তাদেরকে বলতেছি 1 ফেব্রুয়ারি 2025 থেকে আমার নতুন ব্যাচ শুরু হচ্ছে অনলাইনে
সেটা মোট ক্লাস পাবেন 30টা। সেখানে এমন কিছু টেমপ্লেট রয়েছে যেগুলো হচ্ছে 2 পার্ট কোয়েশ্চেন, ডিসকাশন এসে, অপিনিয়ন এসে অ্যান্ড প্রবলেম সলিউশন। ওইগুলোর এমন কিছু টেমপ্লেট রয়েছে যেগুলো আপনি ইউজ করলে 6+ ব্যান্ড পাবেন রাইটিংয়ে। আমার কিছু টেমপ্লেট রয়েছে যেগুলো আমি স্পেশাল অনলাইন বেছে দিয়ে থাকি। আমার স্টুডেন্টরা স্পিকিং টেস্ট দিলে 6.5-এর নিচে পায় না, এবং ওই স্পেশাল বেছে আমি ওগুলো প্রোভাইড করব। যারা ভর্তি হতে চান হোয়াটসঅ্যাপে SMS করবেন অথবা ডিরেক্টলি কল দেবেন, ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে।